দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি বাংলাদেশ সচিবালয় থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে। 20% বাড়ি ভাড়ার যে সবশেষ অবস্থা, আজকে সারাদিন আমরা সচিবালয়ে ছিলাম, অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, এমনকি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সঙ্গে আমরা কথা বলেছি। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি কী অবস্থায় আছে বা শিক্ষকদের যে 20% বাড়ি ভাড়ার দাবি সেটির প্রজ্ঞাপন বা পরিপত্র কবে জারি হতে পারে, এই সংক্রান্ত তথ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক, আজকে কিন্তু শিক্ষকদের এই যে সচিবালয় অভিমুখে যে লং মার্চ ছিল সেটি কিন্তু দফায় দফায় পেছানো হয়েছে। প্রথমে শিক্ষকদের যে ঘোষণা ছিল সেটি হচ্ছে বেলা 12টার দিকে তারা হচ্ছে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন, তবে সেটি বাতিল করে দেওয়া হয়। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এবং এনএসআইয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অধ্যক্ষ আরজিকে কল দেওয়ার পরে তিনি হচ্ছে এটি কিছুটা পিছিয়ে দেন। এরপরে দুপুর 2টার দিকে লং মার্চ করার কথা ছিল, তবে পরবর্তীতে এই লং মার্চটি হচ্ছে বিকাল 4টার দিকে করা হয়, অর্থাৎ 4টা এখন বেজে গেছে। খুব সম্ভবত শিক্ষকরা লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা হচ্ছে সচিবালয়ে আজকে 12টার আগেই ঢুকেছি। ঢোকার পরে হচ্ছে আমরা সচিবালয়ের যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে আমরা যখন প্রবেশ করি সচিবালয়ের মধ্যে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এনএসআইয়ের যে কর্মকর্তা তিনি হচ্ছে অতিরিক্ত সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের রুমে একটি ঘরোয়া বৈঠক করছেন। সেখান থেকে বৈঠক থেকে বের হয়ে তিনি শিক্ষা সচিব রেহেনা পারভীনের সঙ্গে দেখা করেছিলেন। রেহেনা পারভীনকে তিনি হচ্ছে অনুরোধ করেছিলেন যে শিক্ষকদের এই যে 20% বাড়ি ভাড়ার দাবি সেটি মেনে নেওয়া হয়েছে এমন একটি ব্রিফিং তাকে করার অনুরোধ করা হয়েছিল, তবে শিক্ষা সচিব সেই ব্রিফিংটি করতে চাননি, রাজি হননি। আজকে কিন্তু শিক্ষা উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেছেন দুপুর 2টার পরে। তিনি হচ্ছে আমাইতে একটি প্রোগ্রাম ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে প্রোগ্রাম শেষ করে তিনি সচিবালয়ে এসেছেন এবং কিছুক্ষণ আগে এই যে শিক্ষকদের লং মার্চ শুরু হবে 4টা থেকে, তার আগে কিন্তু তিনি সচিবালয় থেকে চলে গেছেন। এখন আমরা মূল বিষয়ে আছি। অসংখ্য শিক্ষক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা মূল বিষয়টাতে আসি, আসলে শিক্ষকদের যে 20% বাড়ি ভাড়ার দাবি সেটি কী অবস্থায় আছে। আমরা অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সঙ্গে কথা বলেছি, একজন অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলেছি। তো তাদের সাথে কথা বলে আমাকে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে এখন পর্যন্ত যে শিক্ষক কর্মচারীদের যে বাড়ি ভাড়া 20% বৃদ্ধি হবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজকে সকালে কিন্তু দুই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের একটি মিটিং হওয়ার কথা ছিল। সেই মিটিংটি খুব সম্ভবত অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা করেছেন এবং এই মিটিংটি হয়েছে অনলাইনে। এটি অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন। অনলাইনে মিটিংয়েও আসলে কোনো কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত করতে না পারার একটি অন্যতম কারণ হচ্ছে সামনে হচ্ছে জাতীয় বেতন স্কেলের একটি বেতন বৃদ্ধি পাবে, অর্থাৎ বেতন স্কেল কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখন এই মুহূর্তে যদি শিক্ষকদের যে দাবি আছে 20% বাড়ি ভাড়া, সেটি যদি 15% তারা মেনে নেন কিংবা 10% মেনে নেন, তখন কিন্তু যখন বেতন স্কেল বৃদ্ধি পাবে তখন কিন্তু এটি দ্বিগুণ হয়ে যাবে। তো সেজন্য আসলে এত অর্থের যোগান কোথা থেকে হবে? বেতন স্কেল বৃদ্ধি পাওয়ার পর এই তাদের এত টাকার যোগান তারা কীভাবে করবেন সেটি তারা নিশ্চিত হতে পারেননি। তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে চলতি বছরের যে বাজেট সেই বাজেটটি কিন্তু পাস হয়ে গেছে। থোক বরাদ্দ থেকে আসলে যে বিপুল পরিমাণ টাকা দরকার 20% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হলে 3600 কোটি টাকার মতো দরকার। এই 3600 কোটি টাকা থোক বরাদ্দ থেকে আসলে দেওয়া সম্ভব না, এটি অসম্ভব ব্যাপার। তো এই জন্য তারা আসলে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তবে তারা শিক্ষকদের যে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি সেই বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং তারা এটি নিশ্চিতভাবে বলেছেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারেই বৃদ্ধি পাবে। তবে কত শতাংশ বৃদ্ধি পাবে, 10% না 15% নাকি 20%, সেটি তারা এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন। তো এই অবস্থায় তারা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব দেশের বাইরে থাকায় তাদের সিদ্ধান্ত নিতে আরও বেগ পেতে হচ্ছে। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষকদের যে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি সেই বিষয়ে অত্যন্ত আন্তরিক, তারা অত্যন্ত আন্তরিকের সাথে কাজ করছেন। তারা আজকেও দিনভর কাজ করেছেন, এখনও কাজ করছেন এই যে বাড়ি ভাড়া বৃদ্ধির যে বিষয়টি নিয়ে, সেটি নিয়ে তারা কাজ করছেন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা মূলত দিন অতীতে ফাইলই তুলতে পারেননি। মূল কথা হচ্ছে যে সিদ্ধান্ত চূড়ান্ত না হয় যে আপনাদের কত শতাংশ দেবে, এই টাকার যোগানটা কীভাবে হবে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তারা আসলে ডি নথিতে ফাইল তোলেনি। ডি নথিতে যদি ফাইল তুলতো তাহলে অর্থ উপদেষ্টা দেশের বাইরে থেকেই সেই ফাইলটি দেখে অনুমোদন দিয়ে দিতে পারতেন। তো ডি নথিতে ফাইল তোলা না পর্যন্ত আপনাদের শিক্ষক কর্মচারীদের যে 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন সেটি জারি হবে না।
আমরা পরবর্তীতে এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি আমরা শিক্ষা উপদেষ্টার যিনি একান্ত সচিব রয়েছেন তাজকিউজ্জামান ভাই, তাকে হচ্ছে আমরা গুরুত্ব সহকারে বলেছি, তার কাছে আমরা মেসেজ পৌঁছেছি যে শিক্ষকরা চাচ্ছেন যে আপনারা একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এবং একটি ঘোষণা দিন, তাহলে তারা লং মার্চ করবে না। তবে শিক্ষা উপদেষ্টার পিএস সহ আরও যা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই মুহূর্তে যে অবস্থা হয়ে আছে, সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন, এই মুহূর্তে যদি একটি ঘোষণা দেওয়া হয় ব্রিফিংয়ের মাধ্যমে, তাহলে একটি সমস্যায় পড়তে হবে। যে কেননা এই এখন যে বর্তমানে অবস্থাটি রয়েছে, সেই অবস্থাটি কিন্তু পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের উপর। অর্থ মন্ত্রণালয় কতটুকু আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবে কিংবা কতটুকু বৃদ্ধি হবে, এই সিদ্ধান্ত কিন্তু অর্থ মন্ত্রণালয় নেবে। তো এখানে শিক্ষা মন্ত্রণালয় যে কাজটি করছে এই মুহূর্তে আমরা যেটি জেনেছি, সেটা হচ্ছে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং তারা লবিং করছেন শিক্ষকদের জন্য। জি, এই শব্দটি ব্যবহার করেছে, তারা শিক্ষকদের জন্য লবিং করছেন যেন সর্বোচ্চটুকু শিক্ষক কর্মচারীরা পান এবং এই যে প্রজ্ঞাপনটি সেটা যেন দ্রুত সময়ের মধ্যে জারি হয়, সেই লবিং তারা করছেন, সেই চেষ্টা তারা অব্যাহত রাখছেন। তবে আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় থেকে যদি সিদ্ধান্ত না আসে তাহলে পরিপত্র হবে না। আসলে শিক্ষা মন্ত্রণালয় এই মুহূর্তে তাদের হাতে কোনো কিছু করণীয় নেই। তারা যা করার, যে প্রস্তাবটি পাঠানোর, তারা কিন্তু সেটি পাঠিয়ে দিয়েছে এবং তারা চিঠি দিয়েছে। উপদেষ্টা মহোদয় নিজে তাদের সাথে মিটিং করেছেন, গতকালকেও লম্বা মিটিং হয়েছে, গতকালকে দীর্ঘ 1.5 ঘন্টা ধরে কিন্তু আলোচনা করেছেন এই বিষয়ে। তো তারপরেও আসলে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, যার ফলে শিক্ষকদের যে দাবি ছিল যে মানে প্রজ্ঞাপন জারি করতে হবে, সেই প্রজ্ঞাপনটি জারি কিন্তু হচ্ছে না। সেই প্রজ্ঞাপনটি কবে জারি হবে সেই বিষয়টি তারা নিশ্চিত করে বলতে পারছে না। আমরা কিন্তু এমনটিও তাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনার একটি সম্ভাব্য সময় বা সম্ভাব্য দিন আমাদেরকে দিন, যে দিনটি আমরা শিক্ষক কর্মচারীদেরকে জানাতে পারবো যে এই সময়সীমার মধ্যে আপনাদের পরিপত্রটি জারি হবে। এই বিষয়টি অর্থ মন্ত্রণালয় কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে, কোনো মন্ত্রণালয় থেকে আমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারেনি, কোনো মন্ত্রণালয় থেকে আমাদেরকে নিশ্চিতভাবে জানানো হয়নি। তো যার ফলশ্রুতিতে আমরাও কিন্তু এটি নিশ্চিতভাবে লিখতে পারছি না যে আপনাদের এই 20% যে বাড়ি ভাড়ার বিষয়টি সেটি কবে নাগাদ চূড়ান্ত হবে। আমরা তবে যতটুকু আমাদের বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে সেটি আগামী সপ্তাহের মধ্যে আপনাদের এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। তবে 20% যে বিষয়টি গতকালকে বলা হয়েছিল, গতকালকে আলোচনার পরে যেটা আমাদেরকে তথ্য দেওয়া হয়েছিল রাত্রে, সেটি আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি যে আপনারা 20% বাড়ি ভাড়াই পাবেন বা শিক্ষক কর্মচারীরা 20% বাড়ি ভাড়াই পাবেন, এটি চূড়ান্তভাবে নিশ্চিত করে বলতে পারেননি। সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নেইও, কেননা 20% যদি আপনাদেরকে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হয় তাহলে প্রায় 3600 কোটি টাকার মতো প্রয়োজন। এত বিপুল অর্থ আসলে এই থোক বরাদ্দ থেকে বাস্তবায়ন করা সম্ভব না। তো এই জন্য তারা বিকল্প কিছু ভাবছে। এছাড়া চিকিৎসা ভাতা যে 1500 টাকার করার কথা শিক্ষক কর্মচারীরা বলেছেন, সেটিও পুরোপুরি হয়তো বাস্তবায়ন হবে না, হয়তো শিক্ষক কর্মচারীরা 1000 টাকা চিকিৎসা ভাতা পাবেন। দর্শক, আমরা দিনভর এখনও আমরা সচিবালয়ে অবস্থান করছি শিক্ষকদের সুখবর দেওয়ার জন্য, তবে আসলে আমরা কোনো সুখবর দিতে পারছি না। শিক্ষক কর্মচারীরা কিছুক্ষণের মধ্যেই হয়তো শহীদ মিনারের যে হাজার হাজার শিক্ষক জড়ো হয়েছেন, হাজার হাজার শিক্ষক জমায়েত হয়েছেন, সেই শিক্ষকরা হয়তো কিছুক্ষণের মধ্যেই সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করবেন। তো আমরা যেমনটি জানিয়েছিলাম যে শিক্ষকদের লং মার্চ শুরু হওয়ার আগে কিন্তু শিক্ষা উপদেষ্টা সচিবালয় থেকে বের হয়ে গেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব বা অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখনও সচিবালয়ের মধ্যে অবস্থান করছেন। এমনকি আমরা আপনাদেরকে সবশেষ খবর জানানোর জন্য এখনও সচিবালয়ের মধ্যে অবস্থান করছি। দর্শক, 20% বাড়ি ভাড়া সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে সবশেষ তথ্য জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।